গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দিয়ে আজকে দিনটা শুরু করলাম। চলো, মেয়েকে স্কুলে দিতে আসলাম। আর এই মাসিমার দোকানে লুচিটা খুব ভালো, গরম গরম খেতে দারুণ লাগে। তাই আমি এখন বসে থেকে ভেজে দেবে, আমি লুচিটা খেয়ে যাব। ভাজা শেষ হয়ে গেছিলো, মানে বিক্রি হয়ে গেছিলো, তাই বলে একটু লেট হবে। তাই আমি অপেক্ষা করছি, এখানে বসে বসে লুচি ভাজাটা দেখছি। তো লুচি ভাজাটা খাবো, খেয়ে তারপরে বেরোবো, কারণ আমি অনেকটা জায়গায় যাবো, সেই জন্য এখন বাড়ি যাব না, সেই কারণে। লুচিটা হেভি লাগে খেতে, গরম গরম, তাই খেয়ে নিলাম। কারণ আমি এখন বাড়ি যাব না, আমি একটু পোস্ট অফিসে যাব, দরকার আছে। মাসের শেষ হয়ে গেছে, তো টাকা পয়সা তোলার ব্যাপার আছে, সেই জন্য পোস্ট অফিসে তো অনেক লাইন পড়ে, সেই কারণে এখান থেকে মাংস নেব, নিয়ে পোস্ট অফিসে যাব। তাই জন্য ওখান থেকে খেয়ে নিলাম, নাহলে বেলা হয়ে যাবে, আবার মেয়েকে আনতে আসতে হবে, মা আসতে পারবে না। ঠিক আছে, চলো। এই দোকান থেকে 180 টাকা। এটা হচ্ছে শক্তিনগর 5 মাথার মোড়। এই যে এখন টাকা তুলে এখন বাড়ি যাচ্ছি, রাস্তাগুলো সুন্দর করেছে। পাঁচিলের পিছনটা আমাদের জজ কোর্ট, এটা উল্টো দিকে। বাড়ি ফিরছি। বলো বলো, গেট খোল। তুই এত ভালো ছেলে যে তোকে এখানে রাখতেও সাহস পায় না কেউ, এত ভালো ছেলে। এত ভালো ছেলে আমার, যে এইখানটায় যে একটু থাকবে রাস্তার ধারে, সেটাও সাহস পায় না। তাই দুবার খুঁজে আসলাম। ওই দাদা পায়ে চলে গেল। আর সুজিটা খোঁজ নিয়েছো? ও বাবা, ও শোনা আমার, কোথায় গেছিলাম? তোর মা চলে এসছে এখন। আচ্ছা 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 আচ্ছা, কতদিন খাওনি, তাই তো? কতদিন খাওনি, আচ্ছা আচ্ছা। এসছি, আমার মা ফুলকপি কাটছে। আর কেন কাটছে? আজকে হচ্ছে আমাদের জগাই মাধাই। এই যে জগাই মাধাই, মাংসটা নিয়ে আসলাম, মাংসটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি। আর হচ্ছে মানে একদিন মাংস একবেলা, হ্যাঁ একদিন গোটা দিন খাইনি মাংস, মনে করছে কি আমি কত জন্ম খাই না। ঘুম হয়নি রাতে তোর? ওরে, রাতে ঘুম হয়নি? আর ফুলকপি আলু ঝোল করেছো? হুম, মেয়ের বাবার জন্য ফুলকপি আলুর ঝোল, একটু বড়ি ভেজে দেবে, এখানে ভাত আছে। দেখি আমি যদি আসি, একবারে পুরা খাওয়ার বেগুন, লাল মানে কালো কালো একেবারে। কত নেবে কে জানে, যা নেবে নেবে, নিয়ে চলে আসবো। মা সামনেটা খুব কালো, সাদা হয়ে গেছে, তোমার সাদা হয়নি মা? কেন খুঁটছো কেন তুমি? খুঁটবা না, তুমি দিলে পরে তোমার সাথে সাথে আমি এবার একটুখানি সামনেটা লাগিয়ে দিতে পারি। শুকিয়ে গেল। সুগার যদি সেভাবে থাকতো না, তোমার সেরকম সুগার না, তোমার টেনশনে সুগার। তো চলো, পরে আসছি, আনতে যাচ্ছি মেয়েকে, এখন আনতে যাচ্ছি স্কুল থেকে, ছুটি হয়ে গেছে। ফোন করেছিল, ও একা একা আসতে পারবে না, অনেকটা দূর তো। আর কিরম জাম বেঁধেছে রাস্তায়। পাটা করে গেলাম স্কুলে, এক টাইমে বলেছে ছুটি, আর এক টাইমে ছুটি হয়ে গেছে, তো উল্টোপাটা করে গেলাম, দেখতেই পেলে। আমি বেরোতাম 12:30টায়, আর 12টায় ফোন করেছে। ওদের ছুটির টাইম ছিল 1:30টায়, কিন্তু আমি 1টার মধ্যে পৌঁছে যেতাম, হলো না সেটা। তো এখন এই যে বাড়ি নিয়ে ফিরছি, এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। কি খাওয়া দাওয়া করবো চলো দেখতেই বাবা। ওকে বলেছি একটা খুব ফেভারিট খাবার হয়েছে, ও তখন থেকে নানা রকম খাবারের কথা বলে যাচ্ছে, কিন্তু দেখা যাক
ফোনটা মেলে বলিনি। চলো, আমার ফেভারিট একটা খাবার, ওরও ফেভারিট খাবার, কিন্তু ও ঠিক গেস করতে পারছে না যে কি খাবারটা হতে পারে। খাবে যখনই বেরোবো বদমাইশি তোমার। ফেভারিট খাবার, ফেভারিট খাবার আমার ফুলকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, আর এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা, আবার একটু মা বড়ি ভাজতে যাচ্ছে, আর ওই যে খাচ্ছে ওখানে, ওখানেও খাচ্ছে। কত কি বলছিল বাবা, এই ওই সেই, চিকেন, মটন, তারপরে কলাইয়ের ডাল, পোস্ত, সোয়াবিনের তরকারি। খাবে আবার হঠাৎ করে একটু বৃষ্টি পড়ছে, ছিপছিপ করে, বেশি করে পড়ছে না কিন্তু ছিপছিপ করে পড়ছে একদম। শোয়া, চুপ করে শোয়া, খাওয়া হয়ে গেছে। ছিপছিপ করে বৃষ্টি পড়ছে, দেখো দেখতে পাবে, এই যে ঘোলা ঘোলা লাগছে, ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। কে ডাকছে কার বাড়িতে? ছিপছিপ করে, একটুখানি বৃষ্টি না হলে তো ইয়ে হবে না, ঠান্ডা পড়বে না। আর এই যে আমাদের দুপুরের বিছানা আবার ঝাড়া পোছা করে করা হয়ে গেল। দেখতেই পেলে সকাল থেকে কী কী করলাম। তো চলো, ছেলেটা আমার ঘুমিয়ে যাচ্ছে, একটুখানি রেস্ট নিয়ে নিই, পরে আবার আসবো। চলো। কি রে, চলে আয়, উঠতে ইচ্ছা করছে না? দেখেছো এমন করছে, সারা দুপুর ঘুমিয়েও ওর আর উঠতে ইচ্ছা করছে না। তুই তাহলে ঘুমা, অসুবিধা নেই, ঘুমা ঘুমা, আমি নিচে গেলাম, তুই ঘুমা। তুই উঠে কি করবি? ঠিক আছে, শুয়ে থাক, আমি চলে গেলাম। এই দেখো সন্ধ্যা লেগে গেল, যাই নিচে যাই। আমি ওকে নামিয়ে দিয়ে দিয়ে গেটটা আটকে দিই না, ওই জন্য আমাকে অর্ধেক পুরোটা নামিয়ে দেবে, তারপর ও আসবে। এবার আসছে, আমি নেমে গেছি। হ্যাঁ, তাও নামছে না, সিঁড়িতে দাঁড়িয়ে আছি বলে ও দাঁড়িয়ে আছে। এত সিয়ানা, এবার নামবে। ঘরে কিন্তু যেন টয়লেট হয় না, ঠিক আছে? হ্যাঁ, তো সিয়ানা যে কেন, ভুলুর মানুষের মতন বুদ্ধি। এই এই চ, এই তুই কি করছিস? ঘরে যা, তুই তোর ঘরে যা। এই যে এবার এলো, পুরোটা আমাকে নামিয়ে দিল, তারপর কি বলবো ওকে আমি, গেটটা যা দিয়ে আসবো, গেটটা দেওয়ার ক্ষমতা নেই ওগুলো, বদমাইশি ছাড়া কি। এইবার আমার ছেলে এখন ফোন দেখবে, তাই দিদির কাছে বসেছে। এই যে ফোন, ফোন দেখবে। দিদি একটু ফোনটা দে, আমি একটুখানি দেখি, গেম খেলবো, দিয়ে টাকা ইনকাম করব। এ দিদি, দিদি রে, খেলবে খেলবে, খেলে টাকা ইনকাম করবে। দে ওকে, দে, গেম খেলবে। খাবার দাবে, ঘুমাবে। মোবাইলটা এরকম করে কেড়ে নিয়ে নিচ্ছে, গেম খেলবে কেন? এই যে আমার মা ধুনো দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু দেখাও সারা বাড়ি, দেখিয়ে তোমার ওই দোকানটায় দেখে আসো। ওই দেখো, দেখেছো, শুধু নিয়ে নিচ্ছে হাত বাড়ি করে। দেখা না, দেখা না, ও দেখতে দেয়, দে না একটু ফোনটা একটুখানি। নে বাবু, নে নে, গেম খেলো, গেম খেলো, পয়সা ইনকাম করো বাবা, পয়সা ইনকাম করো, পয়সা তো ইনকাম করতেই হয়। আরে দিদা কিছু খেতে যায়নি ওদিকে, আজ দা দা, গেম খেলো, গেম খেলো, গেম খেলো, গেম খেলো, গেম খেলো, গেম খেলে পয়সা ইনকাম করো। হ্যাঁ, এই তো সোনা বাবা আমার। আর এটা কি করছে? খাওয়ার তালে ঘুরে বেড়াচ্ছে, শুধু খাওয়ার তালে ঘুরে বেড়াচ্ছে। এখানে বাদামটা, আগরোট বাদামটা দিয়েছে, খাইনি। চিবাতে পারেনি। ও সোনা, দেখতে পাওনি তুমি ওই বাদামটা? খেয়ে না বাদাম, এই আবার বাদাম ফাদাম দেখতে পায় না। আমার দোকানটা একটু দেখে নাও, বন্ধ করো, হ্যাঁ এটা বন্ধ করে দাও, আমার মা ধুনো দেখাচ্ছে। এই যে বন্ধুরা, এখন আমি পার্লারে বসে আছি, এতক্ষণ কাস্টমার ছিল, কাজ করছিলাম, এখন বসে আছি, এখন একটু ফেসবুকে লাইভে আসবো, তাই একটু সাজুগুজু করবো, ঠিক আছে? তো চলো পরে আসছি।